কেন বাদ গেল জাপান? ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এখন শুরু হয়েছে নানান প্রশ্ন, নানান জল্পনা কল্পনা। দেশের সবচেয়ে বড় এই এভিয়েশন প্রজেক্ট যদি বাংলাদেশের আকাশপথকে বিশ্বমানে উন্নীত করার স্বপ্ন নিয়ে তৈরি করা হচ্ছে, হঠাৎ করেই তার যাত্রা হয়ে পড়েছে অনিশ্চিত। আপনি আমাদের সাথেই থাকুন, অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি চমকপ্রদ তথ্য নিয়ে। থাকব শেষ পর্যন্ত। ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালে বিনিয়োগের ক্ষেত্রে সবসময় আলোচনায় ছিল জাপান। দীর্ঘদিন ধরে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এ প্রকল্পে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আধুনিক প্রযুক্তি, বিশ্বমানের অবকাঠামো, সর্বাধুনিক যাত্রী সুবিধা সবকিছুই জাপানের প্রযুক্তিগত সহায়তায় বাস্তবায়নের পরিকল্পনা ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন বাদ গেল জাপান? তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাইরে থেকে তাকালে মনে হয় দৃষ্টিনন্দন কাজ ঢাকা স্থাপত্য আর প্রশস্ত রানওয়ে একেবারেই প্রস্তুত। কিন্তু বাস্তবতা ভিন্ন। টার্মিনালটির পরিচালনা, ব্যবস্থাপনা ও যাত্রী সেবার দায়িত্ব কে নেবে সে প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। এখানেই এসে তৈরি হয়েছে জটিলতা। বিশ্বের অনেক উন্নত দেশের অভিজ্ঞতা অনুযায়ী এমন মেগা টার্মিনালের কার্যক্রম পরিচালনার জন্য একজন শক্তিশালী, অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক অপারেটরের প্রয়োজন। বাংলাদেশও সেই অভিজ্ঞতা অর্জনের জন্য চেয়েছিল বিদেশি পার্টনারশিপ। শুরুতে জাপানকে রাখা হয়েছিল প্রথম সারির প্রাধান্যে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। একদিকে রাজনৈতিক টানাপোড়ান, অন্যদিকে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ, সব মিলিয়ে জাপানকে বাদ দেওয়ার আলোচনা সামনে চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপান বাদ গেলে প্রকল্পের গুণগত মান এবং আন্তর্জাতিক আস্থা দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। যাত্রীদের জন্য নতুন টার্মিনালটি হবার কথা ছিল একেবারে আলাদা অভিজ্ঞতা। আধুনিক চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন সিস্টেম, লাগেজ হ্যান্ডেলিং প্রযুক্তি, এমনকি কানেক্টেড স্কাই ট্রেন সবকিছুই পরিকল্পনা করা হয়েছিল বিশ্বমানের। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার স্বপ্ন জড়িত ছিল এই টার্মিনালের সাথে। কিন্তু জাপান যদি পুরোপুরি সরে যায়, তবে এত বড় একটি প্রজেক্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমন শঙ্কায় এখন ঘুরপাক খাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কে নেবে এর দায়িত্ব? চীন কি এগিয়ে আসবে, নাকি মধ্যপ্রাচ্যের কোনো অভিজ্ঞ এয়ারপোর্ট অপারেটর দায়িত্ব নেবে, নাকি দেশীয় ব্যবস্থাপনার হাতেই তুলে দেওয়া হবে পুরো কার্যক্রম? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আজ সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকরা পর্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর। তৃতীয় টার্মিনালের যাত্রা যদি সঠিক সময় শুরু না হয়, তবে শুধু দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হবে না, প্রতিদিন হাজার হাজার যাত্রী অসুবিধায় পড়বে, হারাবে আস্থা, আর বাংলাদেশ পিছিয়ে যাবে আঞ্চলিক প্রতিযোগিতায়। তাহলে সত্যিই কি বাদ গেল জাপান? তৃতীয় টার্মিনালের যাত্রা কি অনিশ্চিত হয়ে পড়ছে, নাকি শেষ মুহূর্তে হবে কোনো চমকপ্রদ ঘোষণা? এই নিয়েই আজকের আলোচনা। চলুন খুঁজে বের করি আসল গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। কেন বাদ গেল জাপান? এই সিদ্ধান্ত শুধু তৃতীয় টার্মিনালের জন্য নয়, পুরো দেশের আকাশপথ ও অর্থনৈতিক সম্ভাবনার জন্য বড় প্রশ্ন তৈরি করেছে। জাপান ছিল যে অংশীদার, তাদের প্রযুক্তি, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মানের সিস্টেম ছাড়া টার্মিনাল চালু করা হতে পারে না। তাই এই অনিশ্চয়তা দেশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সূচনা করতে পারে। প্রজেক্টের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপানের সাহায্য ছাড়াই আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পরিচালনা নিশ্চিত করা কঠিন। এর ফলে যাত্রীদের অভিজ্ঞতা যেমন সীমিত হবে, তেমনি বিদেশি বিমান সংস্থাগুলোর আস্থা কমতে পারে। যাত্রীদের জন্য নতুন টার্মিনালের প্রতিশ্রুত সুবিধা, যেমন দ্রুত চেক ইন, আধুনিক লাগেজ সিস্টেম এবং স্বয়ংক্রিয় ইমিগ্রেশন বাস্তবায়নে বিলম্ব হতে পারে। অর্থনৈতিক প্রভাব বিশাল। তৃতীয় টার্মিনাল শুধু যাত্রী সুবিধার জন্য নয়, বরং দেশের আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হওয়ার স্বপ্নও ছিল। বিদেশি বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জাপান বাদ দিলে এই সম্ভাবনা দেরিতে বাস্তবায়িত হবে, যা ব্যবসা ও পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত করবে। আঞ্চলিক প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া। প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর আধুনিকায়ন দ্রুত হচ্ছে। যদি বাংলাদেশ সঠিক সময়ে বিশ্বমানের টার্মিনাল চালু করতে না পারে, তবে আন্তর্জাতিক ট্রাফিক এবং যাত্রী আকর্ষণে পিছিয়ে পড়বে। এতে দেশে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর আগমন কমতে পারে। রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে। জাপান বাদ পড়ায় আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সহযোগিতার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠতে পারে।
দেশের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে জাপান বাদ যাওয়ার প্রভাব শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্পের সীমিত নয়, এটি যাত্রী সেবা, অর্থনীতি, আন্তর্জাতিক আস্থা এবং আঞ্চলিক প্রতিযোগিতা সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ তৈরি করছে। তাই এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কার্যকর বিকল্প খুঁজে নেওয়া, যাতে তৃতীয় টার্মিনাল তার প্রতিশ্রুত সুবিধা এবং স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হয়। আসলে এটাই এখন চিন্তার ব্যাপার। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন নতুন চ্যালেঞ্জের মুখে। জাপান এই প্রকল্প থেকে বের হওয়ায় দায়িত্ব কে নেবে এবং প্রকল্পটি কিভাবে এগোবে, এটাই এখন প্রধান প্রশ্ন। এই পরিস্থিতিতে মূলত 3 ধরনের প্রতিষ্ঠান বা দেশ অংশ নিতে পারে। প্রথমত চীন দীর্ঘদিন ধরে এশিয়ার এভিয়েশন খাতে অভিজ্ঞতা ও বিনিয়োগ দেখিয়ে এসেছে। চীনা কোম্পানি বড় প্রজেক্ট দ্রুত সম্পন্ন করার জন্য পরিচিত। তারা যদি এগিয়ে আসে তবে তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত এগোতে পারে। তবে চীনের অংশীদারিত্বের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও যুক্ত থাকবে, যা দেশের কূটনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের অভিজ্ঞ এয়ারপোর্ট অপারেটররা, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলোর বিমানবন্দর পরিচালনার অভিজ্ঞতা বিশ্বমানের। তারা তৃতীয় টার্মিনালের কার্যক্রম পরিচালনা করলে আন্তর্জাতিক যাত্রী ও এয়ারলাইন কোম্পানির আস্থা বজায় রাখা সম্ভব হবে। এছাড়া উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষিত মানব সম্পদ সরবরাহ করতে পারে। তবে খরচ কিছুটা বেশি হতে পারে এবং দেশের নিয়ন্ত্রণ সীমিত হতে পারে। দেশীয় প্রতিষ্ঠান ও সরকার, বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিমান বাংলাদেশ এয়ারপোর্ট অথরিটি নিজস্ব পরিচালনায় টার্মিনাল চালাতে চাইতে পারে। এতে আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর নির্ভরতা কমে, তবে অভিজ্ঞতার ঘাটতি বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কাজের গতি ধীর হতে পারে। এই 3টে বিকল্পের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ। চীন বা মধ্যপ্রাচ্যের অপারেটর নিলে আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হবে, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করতে হবে। অন্যদিকে দেশীয় পরিচালনায় স্বতন্ত্রতা বজায় থাকবে, তবে দক্ষতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের সম্ভাবনা থাকবে। সব মিলিয়ে তৃতীয় টার্মিনালের ভবিষ্যৎ নির্ভর করছে এই অবস্থার উপর, কারা প্রকল্পটি এগোতে সাহায্য করবে এবং কিভাবে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন হবে, সেটি দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এখন অনেক অনিশ্চয়তা ও প্রশ্ন থেকে গেছে। জাপান এই প্রকল্প থেকে বের হওয়ায় বাংলাদেশকে নতুন বিকল্প খুঁজতে হবে। চীন, মধ্যপ্রাচ্যের অভিজ্ঞ অপারেটর বা দেশীয় প্রতিষ্ঠান যে কেউ দায়িত্ব নিলেও প্রকল্পের গতি, আন্তর্জাতিক মান এবং দেশের ভাবমূর্তির ওপর প্রভাব পড়বে। তৃতীয় টার্মিনাল শুধু নতুন ভবন নয়, এটি বাংলাদেশের আকাশপথকে আন্তর্জাতিক মানের করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেশের পর্যটন, ব্যবসা, বিনিয়োগ এবং আঞ্চলিক প্রতিযোগিতায় অবস্থানকে শক্তিশালী করবে। তাই সঠিক পরিকল্পনা এবং দক্ষ অংশীদার নির্বাচন অত্যন্ত জরুরি। শেষ পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত দেশের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। একদিকে এটি নতুন সুযোগের দরজা খুলবে, অন্যদিকে ভুল নির্বাচনের কারণে সমস্যা ও বিলম্বও আসতে পারে। তাই এখন সময় সবার মনোযোগ এবং সচেতনতার, যাতে তৃতীয় টার্মিনাল তার প্রতিশ্রুত সুবিধা দিতে সক্ষম হয়। বাংলাদেশের আকাশপথের এই পরিবর্তনের গল্প এখানে শেষ নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকুন নতুন খবর, বিশ্লেষণ এবং আপডেট পেতে। এ ভ্রমণে আপনাদের সঙ্গে রয়েছে ডিলাইট। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং ডিলাইটের সাথে থাকবেন।